হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মাসুদ, তোমরা দেখছো শ্যাম টিউব বাংলা। সতীনের উপর ক্ষিপ্ত হয়ে কালো জাদুর আশ্রয় নিয়ে প্রতিশোধ নিতে গিয়ে ধরা পড়েছিল মেয়েটি। শাস্তিস্বরূপ জীবন্ত মমি বানিয়ে কবর দিয়ে দেয় মিশরীয় সাম্রাজ্যের রানী আমনাটকে। মৃত্যুর ৫,০০০ বছর পর লাশটি মিশর থেকে লন্ডনে নিয়ে যাওয়ার সময় বিমান দুর্ঘটনা ঘটে, লাশটি মাটিতে পড়ে যায় এবং পুনরায় জীবিত হয়ে পড়ে। প্রতিশোধ নেওয়ার জন্য সমস্ত মৃত প্রেতাত্মাকে জীবিত করে ফেলে তার সে সময়ের প্রেমিককে হত্যা করার জন্য। কিভাবে তাকে মোকাবেলা করা হয়েছিল তাই দেখব আজকের মুভিতে। এইরকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর এই মুভিতে একটি লাইক একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক। তো মুভির শুরুতে ইংল্যান্ডের একটি টানেল খনন করার কাজ করার সময় একটি ৫,০০০ বছর পুরাতন কিছু মমির সন্ধান পায় শ্রমিকরা, যা মিশরীয় সাম্রাজ্য থাকার সময় তৈরি করা হয়েছিল। ডাক্তার হেনরি জ্যাকব, নিউরোসার্জন, ওই জায়গাটি সরকারিভাবে সে কাজ বন্ধ করে দেয় এবং তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। দেয়ালে কিছু মিশরীয় সভ্যতায় লেখা ছিল প্রিন্সেস আমুনাটের বংশধর এর মমি। দৃশ্য আসে প্রিন্স আমুনের ২ জন স্ত্রী ছিল। বড় বউয়ের ঘরে সন্তান জন্ম হয়। ছোট বউ আমুনাট খুব হিংসা করে। সে অত্যন্ত সুন্দরী হয়েও রাজ্যের সমস্ত ক্ষমতা বড় বউয়ের হাতে চলে যায়। তাই সে বড় বউকে ও তার সন্তানকে কিভাবে হত্যা করবে তার পরিকল্পনা করে। উলঙ্গ হয়ে সে ইভেল শক্তির অর্জন করার জন্য রক্ত দিয়ে পাপী আত্মাদেরকে পূজা করে এবং সে সফল হয়ে যায়। সে শয়তানি একটি ছুরি অর্জন করে, যেটা দিয়ে তার পিতা, স্বামী সতীনের সন্তান ও প্রেমিককে হত্যা করতে পারলেই সমস্ত মিশরের সাম্রাজ্য তার হাতে চলে আসবে। একে একে সবাইকে খুন করে ফেলে সে। প্রেমিককে খুন করতে এসে আমনাট ধরা পড়ে যায় এবং আমনাটকে জীবন্ত মমি বানিয়ে কবর দিয়ে দেয়। দৃশ্য আসে বর্তমানে ৫,০০০ বছর পর মিশরীয় সাম্রাজ্যের মিসপোটিয়া মরুভূমি, যা বর্তমান নাম ইরাক। কিছু সহিংসবাদী একটি গ্রামে আক্রমণ করছে। দূর থেকে দূরবীনের মাধ্যমে দেখছে ২ জন পুরাতন রত্ন সন্ধানী। তারা মানচিত্র দেখে হারাম নামক মিশরীয় একটি জায়গাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদের মধ্যে একজন হলো রিয়েল ও অন্যজন মুভির নায়ক নিক। রিয়েল বলে, দূরবীনে যে জায়গাটা দেখছো এই জায়গাটা আমাদের কাছ থেকে কমপক্ষে ৫০০ কিলোমিটার দূরে হবে। নিক বলে, যদি ২ দিনও লাগে তাও আমরা যাব। রিয়েল যাইতে চাইছিল না, তাই নিক তার পানির পান করার পাত্রটাকে কেটে দেয় যাতে রিয়েল বাধ্য হয়ে তার সঙ্গে চলে আসে। তারা ২ জন এসে পৌঁছায় একটি গ্রামে আর হামলাকারীদের কবলে পড়ে। রিয়েল তাদেরকে সাহায্য করার জন্য ব্রিটিশ সেনার কাছে সাহায্য চায়, তাদেরকে উদ্ধার করার জন্য বলে। ব্রিটিশ সেনারা একটি মিসাইল নিয়ে আক্রমণ করে। তাদের আক্রমণে মাটি গর্ত হয়ে একটি মূর্তির উদয় ঘটে। নিক দেখতে পায় মাটির নিচে হারাম লেখা একটি মূর্তি। এটি ৫,০০০ বছরের পুরনো একটি মমির কবরস্থান। আর তখনই সেনাপ্রধান বলে, ওই জায়গায় যাওয়ার জন্য আমি অনুমতি দিতে পারি না। নিকের প্রেমিকা জেনি এসে হাজির হয় এবং একটি থাপ্পড় দিয়ে বলে, আমাকে না জানিয়ে মানচিত্র নিয়ে এখানে চলে আসছো কেন? জেনি সেনাপ্রধানকে বলে, আমি এই জায়গা থেকে $১০০ মিলিয়ন পারদ সংগ্রহ করার জন্য সরকারিভাবে অনুমতি নিয়ে আসছি। সেনাপ্রধান হারামের ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। ভূমি থেকে ৯০০ ফিট নিচে সবাই হারাম কবরস্থানে প্রবেশ করে এবং সরাসরি লাইভে থেকে সবাইকে আপডেট দিচ্ছিল জেনি। তারা পারদ নামক কিছু লিকুইড পদার্থের সন্ধান পেয়েছে। এটি একটি নালার মতো বইছে। হঠাৎ নিক একটি দড়ির উপরে গুলি করে আর সঙ্গে সঙ্গে একটি মূর্তি উপরের দিকে উঠতে থাকে। নতুন একটি দরজা খুলে যায় এবং রিয়েলকে একটি পোকা কামড় দিয়ে দেয়। নিক ওই মূর্তিকে দেখে তার পূর্বের জন্মের কিছু স্মৃতি মনে পড়তে থাকে। সে ওই মূর্তিতে যে মেয়েটা আছে তাকে খুব কাছে থেকে চেনে ও জানে। নিক ওই মূর্তিটাকে নিয়ে উপরে চলে আসে। যখন মূর্তিটা উপরে উঠিয়ে চলে আসছিল তাদের পেছনে পেছনে একটি ধুলির ঝড় আসতে শুরু করে। জেনি বলে, এই মমিটা ৫,০০০ বছরের পুরাতন, তাই সাবধানে হেলিকপ্টার চালাও। আর এই মমিটা অভিশপ্ত মমি। বিমানের বসে জেনি বলে, ব্ল্যাক মার্কেটে এই মমির দাম উঠেছে $৮০০ বিলিয়ন। তাই তারা আমেরিকার উদ্দেশ্যে হেলিকপ্টার ঘোরাতে বলে। আর তখনই আর্মির প্রধান ওইখানে চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই রিয়েল
আর্মি প্রধানকে হত্যা করে ফেলে। নিক দেখতে পায় রিয়েল অর্ধেক মানুষ ও অর্ধেক জাম্বিতে পরিবর্তন হয়ে গেছে, তাই নিককে গুলি করে হত্যা করে ফেলে। তখন অন্যান্য সেনারা সবাই অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে আকাশে হাজার হাজার কাক বিমানের উপর আক্রমণ করে। জেনিকে প্যারাশুট দিয়ে বিমান থেকে ধাক্কা মেরে ফেলে দেয় নিক এবং নিক বিমানের মধ্যে বসে থাকে। বিমান ক্রাশ করে মাটিতে পড়ে যায়। সমস্ত বিমান আরোহীর মরদেহ মর্গের মাঝে রাখা হয়েছিল। দৃশ্য আছে মর্গে। নিক জীবিত হয়ে গেছে, তার পরনে কোনো কাপড় চোপড় ছিল না, পলিথিনে মোড়ানো অবস্থায় আছে সে। নিক হুঁশ ফিরে তার সামনে রিয়েলকে দেখতে পায়। রিয়েল বলে, মেয়ে তুমি জানতে কি হতে যাচ্ছে, কেন বলনি যে তুমি ওই মমির মেয়েটাকে চিনতে? সঙ্গে সঙ্গে ডাক্তার ও জেনি চলে আসে মর্গে। নিককে জীবিত দেখতে পায়। নিক বলে, কি হচ্ছে এসব? আমার কাপড় কোথায়? কে এখানকার ইনচার্জ? দৃশ্য আসে বিমান ক্রাশ হয়ে যাওয়া স্থানে। পুলিশ ইনভেস্টিগেশন করার সময় হঠাৎ একটি মমিকে দেখতে পায় এবং কৌতূহলী হয়ে মমির দরজাটা খুলে ফেলে। আর সঙ্গে সঙ্গে মমিটা পুলিশের শরীরের সমস্ত রক্ত পান করে ফেলে, তার নিজের শক্তি বৃদ্ধি করে এবং পুলিশটাকে জাম্বিতে রূপান্তর করে ফেলে। আর ওই জাম্বি তার গোলাম হয়ে যায় এবং ধীরে ধীরে মমি থেকে রানী আমনাটের রূপে ফিরে আসতে চেষ্টা করছে। রানী আমনাটের বাহন কাক ও পোকা, তারা তাকে সাহায্য করে, তার হুকুম পালন করে, একে একে দুজনকে জাম্বিতে রূপান্তর করে। নিক ও জেনি চলে আসে রাতে খাবার খাওয়ার জন্য হোটেলে। জেনি তখন নিককে বলে রানী আমনাট সম্পর্কে, সে কিভাবে মানুষকে জাম্বিতে রূপান্তর করতে পারে। আমনাটের একটি শয়তানি চাকু আছে যার বাটলে একটি হীরা আছে এবং ওইখানে আমনাটের সমস্ত শক্তি লুকিত। ওই হীরাটা খুব প্রয়োজন আমাদের। কথা বলার সময় নিক রিয়েলকে দেখতে পাচ্ছে। বিমান ক্রাশ হওয়ার পর সে সমস্ত মৃত ব্যক্তি দেখতে পায়। বাহিরে বের হলে নিক মমির পোকা দেখতে পায়, তারা তার উপর আক্রমণ করে। এটা ছিল তার চোখের ভ্রম। জেনি হুঁশ ফিরিয়ে আনে নিকের। দৃশ্য আসে মমি আমনাটের কাছে। সে ধীরে ধীরে একের পর এক জাম্বি বানাতে থাকে এবং নিজের শক্তি বৃদ্ধি করতে থাকে। জেনি ও নিক আসে শয়তানি চাকুর হীরার সন্ধানে, সেই ট্যানেলে মমির কবরস্থান যেখানে আমনাটের সমস্ত পারিবারিক মমির স্থানে। তখনই নিক জাম্বি বাহিনীর খপ্পরে পড়ে। সবাই মিলে নিককে হত্যা করতে যাবে আর তখনই জেনি চলে আসে আর সঙ্গে সঙ্গে আমনাট জেনির উপর আক্রমণ করে। নিক ওইখান থেকে জাম্বিদেরকে মেরে জেনিকে নিয়ে আসার সময় শয়তানি চাকুর আমনাটের পিঠে বসিয়ে দেয় এবং জেনিকে নিয়ে পালায়। গাড়িতে উঠে আসার সময় আমনাট নিকের মস্তিষ্কে নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে। সে বিফল হয়, কারণ নিক ছিল আমনাটের পূর্বের জন্মের প্রেমিক, যাকে হত্যা করার সময় নিকের বাহিনী ধরে ফেলেছিল এবং জীবন্ত মমি বানিয়ে দাফন করে দিয়েছিল আমনাটকে। এই কারণে আমনাট মস্তিষ্কের মধ্যে দখল নিতে পারছে না। রাস্তায় হঠাৎ গাড়ির উপর আক্রমণ করে আমনাট। পেছন থেকে তাদেরকে উদ্ধার করার জন্য একদল রেস্কিউ টিম আসে। এদের প্রধান হলো ডাক্তার হেনরি জ্যাকল। জেনি ও নিককে বন্দি করে তাদের সঙ্গে নিয়ে যায় তাদের গোপন আস্তানাতে। চারদিকে মমিদের শারীরিক অঙ্গ সংরক্ষিত করা আছে। তারা আমনাটকেও বন্দি করে নিয়ে আসে এবং অন্য জায়গায় বন্দি করে রাখে। নিক জিজ্ঞাসা করে আমনাটকে কেন বন্দি করা হয়েছে। ডাক্তার হেনরি বলে, তার শরীরে রক্তের পরিবর্তে পারদ প্রবাহিত হচ্ছে, যা -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে মানুষকে বাঁচতে সাহায্য করবে। তাই তার শরীর থেকে সমস্ত পারদ ব্যয় করে আমরা $900 বিলিয়ন বিক্রয় করে দেব, আর এতে আমরা মারা যাবে। জেনি বলে ডাক্তার হেনরিকে তার কাছে 5000 বছরের পুরনো ইতিহাস পড়ে আছে, যা আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন, তাই তুমি ওকে মারতে পারো না। তখনই নিক মমি আমানতকে জিজ্ঞাসা করে, তুমি তোমার নিজের পরিবারকে কেন হত্যা করলে? আমানত বলে, আমার স্বামী তার প্রথম স্ত্রীর সন্তান হওয়াতে খুশিতে রাজ্য দিয়ে দিয়েছিল। বাবা তার পুত্রকে রাজ্য দিয়ে দিয়েছিল, আর আমার ভাই জোরপূর্বক আমাকে বিয়ে করেছিল। বাবাকে অনেক ভালোবেসেছিলাম, সে কোনো প্রতিবাদ করেনি। আমি ইসলামের কোনো সাহায্য পাইনি। তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকেও পাইনি। তাই শয়তানের খোদাকে প্রসন্ন করে নিজে অমরত্ব লাভ করি প্রতিশোধ নেওয়ার জন্য। একে একে সবাইকে হত্যা করে ফেলেছি। তোমাকে ভালোবেসেছিলাম, তাই তোমাকে মমিদের খোদা বানাতে চেয়েছিলাম, কিন্তু তা তো আর হলো না। তোমার প্রহরীরা আমাকে জীবন্ত মমি বানিয়ে দাফন করে দিয়েছিল। নিক তার কথার ছলে ধীরে ধীরে গভীরে প্রবেশ করেছিল। সঙ্গে সঙ্গে জেনি ডাক দিয়ে নিককে ফিরিয়ে আনে। আমানতের শয়তানি চাকুর হীরার মমিটাকে একজন খুলেছিল।
সে সঙ্গে সঙ্গে দেখতে পায়। আমানত জেনিকে জিজ্ঞাসা করে, তুমি কি জানতে চাও জেনি বলে তার অনেক ছাত্র আছে যাদেরকে ইতিহাস জানানো দরকার। আমানত বলে, তুমি পুরাতন গডকে জানো, তার ভাষা জানো? তোমরা বর্তমানে যে ভাষায় কথা বলো এটা খুব সহজ ভাষা। আমানত পুরনো ভাষায় বলে, তোমার কি জানা দরকার যা আমি দেখেছি তা, যা বর্তমানে নেই? যদি সে সমস্ত তোমাকে জানতে হয় তবে তোমাকে আমার হত্যা করতে হবে, তবেই তুমি সব বুঝতে পারবে। আমানত আরো বলে, আমার হীরাটাকে ওরা খুঁজে পেয়েছে। জেনি চলে যায় নিক ও ডাক্তার হেনরির কাছে। এই ফাঁকে আমানত তার সেনাকে আহ্বান করে। তখনই একটি পোকা এসে ডাক্তার হেনরির কম্পিউটার অপারেটরকে আক্রমণ করে এবং ওই লোক আমানতের কন্ট্রোলে এসে পড়ে। অন্যদিকে ডাক্তার হেনরি জাম্বিতে পরিবর্তন হয়ে যায়। নিককে হত্যা করার জন্য উঠে পড়ে লাগে। নিক একটি ইনজেকশন দিয়ে তাকে কন্ট্রোলে নিয়ে আসে আর ওইখান থেকে নিক ও জেনি দুজনেই পালায়। জেনি বলে আমানতের হীরাটা খুঁজে পাওয়া গেছে, আমানতকে হত্যা করা যাবে। আমানতকে ওই কম্পিউটার অপারেটর মুক্ত করে দেয় আর আমানত ক্ষিপ্ত হয়ে সবকিছু চূর্ণ বিচূর্ণ করতে শুরু করে, তার সমস্ত জাদু প্রয়োগ করা শুরু করে। জেনি ও নিক হীরার জন্য ছুটছে আর পেছন থেকে আমানত সম্পূর্ণ শহরটাকে ধ্বংস করে দিচ্ছে। জাম্বি রিয়েল এসে নিককে তার গন্তব্যস্থানে নিয়ে যায় আর ওই স্থানে আমানত এসে হাজির। আমানত সমস্ত মৃত মমিকে জীবিত করে ফেলে আর জেনিও পৌঁছে যায় সেই স্থানে যেখানে ক্যান্ডেল তৈরি হচ্ছিল। এটা ছিল আমানতের পূর্বপুরুষ যাদেরকে আমানত হত্যা করেছিল। এখানে আমানত তার হীরা খুঁজে পায়। জেনি ও নিককে নিয়ে একটি জাম্বির ট্যানেলের ভিতর পানিতে ঝাঁপিয়ে পড়ে আর তখনই জেনির পা ধরে টেনে নিয়ে যায় পানির গভীরে আমানত। জেনিকে হত্যা করে ফেলে আমানত। জেনিকে উদ্ধার করার জন্য নিক তার পিছু করতে করতে একসময় আমানতের কাছে পৌঁছে যায়। আমানত বলে, পূর্বের জন্মে জেনি আমার শত্রু ছিল আর এই জন্মেও আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, তাই ওকে মারতেই হলো। নিক, জেনি তুমি ভুলে যাও আর আমার কাছে ফিরে আসো। নিক অস্বীকার করলে তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগে আমানত। নিক কৌশলে আমানতের চাকুটা নিয়ে নেয়। নিক যখন ওই চাকুটা ধ্বংস করতে চেষ্টা করছিল তখন আমানত বলে, এই চাকু ধ্বংস করলে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কারণ এই চাকু লিভিং গডের রূপান্তর করে। নিক পিছনে ফিরে দেখে জেনি আর বেঁচে নাই, তাই চাকু দ্বারা আত্মহত্যা করে এবং সে লিভিং গডে রূপান্তর হয়ে যায়, আমানতের চেয়ে শক্তিশালী। নিক আমানতের সমস্ত শক্তি চুষে নিয়ে নেয় আর আমানত মৃত্যুবরণ করে এবং নিক তার ক্ষমতা দ্বারা জেনিকে বাঁচিয়ে ফেলে। জেনি উঠে দেখতে পায় নিক লিভিং গডে পরিবর্তন হয়ে গেছে, অপশক্তির দুনিয়ার বাদশা হয়ে গেছে এবং সময়কে পিছনে ফেলে আবার মরুভূমিতে চলে আসে রিয়েলকে নিয়ে। জেনি ও হেনরি আলোচনা করে আমাদেরকে বাঁচিয়ে সে আমাদের মনের মধ্যে জায়গা করে নিল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভিটা ও গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী মুভিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।